আচ্ছা, আমরা ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়াল চ্যাপ্টারটা পড়ছিলাম। এর একটা অংশ আমরা পড়েছি, এখন আমরা এর দ্বিতীয় অংশ এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অংশ, এটা আমরা পড়ব। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়াল এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এর একটা অংশ আমরা পড়েছি, এখন আমরা এর দ্বিতীয় অংশ বা এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অংশ, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখানে প্রথমেই আমরা যেটা পড়ব, দেখো, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি। দেখো, আমরা জানি, ধরো এ বিন্দুতে আছে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে আছে প্লাস কিউ আধান, তাদের মধ্যে একটা ক্ষুদ্র দূরত্ব 2L। তো এই যে আধান সংস্থাটা, যাদের মধ্যে একটা ক্ষুদ্র দূরত্ব আছে 2L, সেটাকে তড়িৎ দ্বিমেরু বলে। ঠিক আছে, এই তড়িৎ দ্বিমেরুটাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখব। সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা জানি যে সমান্তরাল এবং সমদূরবর্তী তড়িৎ বলরেখা দিয়ে দেখানো হয়, এবং এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে ভেক্টর ই এর মানটা কী থাকে না, ধ্রুবক থাকে। তো যখন এই দ্বিমেরুটাকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হবে, তখন আমরা পড়েছি আগের চ্যাপ্টারে যে দ্বিমেরুটির ওপর একটি টর্ক কাজ করবে। সেই টর্কের রাশিমালাটাও আমরা করেছি, টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা, পি সমান কিউ ইন্টু 2L, এটাকে দ্বিমেরু ভ্রামক বলে। ঠিক আছে, তাহলে এই টর্কটা কাজ করার ফলে দ্বিমেরুটি, ধর আগে এইভাবে এই অবস্থানে ছিল, টর্কটা কাজ করার ফলে দ্বিমেরুটি কিন্তু নিজের জায়গা থেকে ঘুরে যাবে, এটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঠিক আছে, দ্বিমেরুটি একটি ঘূর্ণন সৃষ্টি হবে। অর্থাৎ এই যদি পেনটার কথা আমরা বলি, এটা যদি দ্বিমেরুটা হয়, দ্বিমেরুটা সুষম তড়িৎ ক্ষেত্র রাখার আগে এই অবস্থানে ছিল, সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে পরে দ্বিমেরুটা এইভাবে ঘুরে গেল। ঠিক আছে, তাহলে দ্বিমেরুটা নিজের অবস্থান থেকে সরে গেছে। তো এই যে দ্বিমেরুটা নিজের অবস্থান থেকে সরে গেল, এইটা করার জন্য দ্বিমেরুটির উপর কি করতে হবে, একটা মানে দ্বিমেরু এটা করতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটা কার্য করতে হবে। ঠিক আছে, দ্বিমেরুটাকে যদি ঘোরাতে হয়, বাইরে থেকে একটা কার্য করতে হবে, এবং এই কার্যটাই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, এবং এই কার্যটাই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তো এখন আমরা সেই কৃতকার্য বা সেই স্থিতিশক্তির রাশিমালাটি বের করব। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। তাহলে এ বিন্দুতে মাইনাস কিউ আধান, বি বিন্দুতে প্লাস কিউ আধান, তাদের মধ্যে একটা ক্ষুদ্র দূরত্ব 2L, এই আধান সংস্থাটাকে তড়িৎ দ্বিমেরু বলে। সেই আধান সংস্থাটা বা তড়িৎ দ্বিমেরুটা প্রথমে এই অবস্থায় আছে, এটাকে সাম্যাবস্থান বলে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি ধরে নেব। এবার সুষম তড়িৎ ক্ষেত্রকে কিভাবে দেখানো হয় না, সমদূরবর্তী এবং সমান্তরাল তড়িৎ বলরেখা দিয়ে দেখানো হয়, এবং সুষম তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা কি হয় না, ধ্রুবক হয়। তো যখন এই তড়িৎ দ্বিমেরুটিকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হবে, তখন তড়িৎ দ্বিমেরুটি আর সাম্যাবস্থানে থাকবে না, তার পরিবর্তে ওটা আমরা ধরে নেব এইভাবে থিটা কোণে ঘুরে গেল, এইভাবে থিটা কোণে ঘুরে গেল। আচ্ছা, থিটা কোণে যেহেতু ঘুরছে কেন না, ওর উপরে টর্ক কাজ করছে। কতটা টর্ক কাজ করছে তার রাশিমালাটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা, যেখানে পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2L, এটাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। ঠিক আছে, এই যে দ্বিমেরুটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে থিটা কোণে ঘোরাতে গেলে আমাদেরকে তাহলে বাইরে থেকে একটা কার্য করতে হবে, এই কার্যটাই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। সেই রাশিমালাটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিমেরুটা প্রথমে সাম্যাবস্থান অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এখন দ্বিমেরুটা দেখো, দ্বিমেরুটা উল্লম্বের সাথে কত কোণে ঘুরে গেছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে, উল্লম্বের সাথে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কতটা টর্ক কাজ করছে, পি সাইন থিটা। এবারে যেটা বললাম, ঘোরাতে গেলে একটা কার্য করতে হবে বাইরে থেকে। তাহলে দ্বিমেরুটিকে সাম্যাবস্থান অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য
ডাব্লু সমান কী করে বের করব, ইন্টিগ্রেশন ডিডাব্লু। ডাব্লু সমান কী করে বের করব, ইন্টিগ্রেশন ডিডাব্লু। আচ্ছা দেখো আমরা জানি রৈখিক গতির ক্ষেত্রে কার্য ডাব্লু সমান লেখা যায় এফএস, বল ইন্টু সরণ। রৈখিক গতির ক্ষেত্রে কার্য ডাব্লু সমান লেখা যায় এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। এটা কৌণিক গতি। কৌণিক গতির ক্ষেত্রে ডাব্লু সমান লেখা যায় টাও থিটা, বল এফের জায়গায় টর্ক টাও, আর রৈখিক সরণ এসের জায়গাতে কৌণিক সরণ থিটা। ঠিক আছে, কৌণিক গতির ক্ষেত্রে কার্য ডাব্লু সমান লেখা যাবে টাও থিটা, বল এফের জায়গাতে আমরা বসাবো টর্ক টাও, আর রৈখিক সরণ বল এফের জায়গাতে বসাবো টর্ক টাও, আর রৈখিক সরণ এসের জায়গাতে বসাবো কৌণিক সরণ থিটা। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে কার্য সমান হবে টাও থিটা। এখানে যেহেতু ডি ডাব্লু বের করছি, তাহলে ডাব্লু সমান যদি টাও থিটা হয় তাহলে ডি ডাব্লু সমান কত হবে, টাও ডি থিটা। ডাব্লু সমান টাও থিটা হলে ডি ডাব্লু সমান কত হবে, টাও ডি থিটা। এবার টাওয়ের এই যে ফর্মুলাটা আছে পি সাইন থিটা ডি থিটা, এটা এখানে আমরা বস করিয়ে দিলাম। ঠিক আছে, পি আর ই, পি ইন্টু এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম। এবারে দ্বিমেরুটাকে সাম্যাবস্থান 0 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরানো হচ্ছে, তাহলে ডাব্লু সমান হবে পিই ইন্টিগ্রেশন 0 টু থিটা সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে থাকবে সাইন থিটা ডি থিটা, ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 ডিগ্রি থেকে থিটা বা 0 থেকে থিটা। তো আমরা জানি ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা সমান কত হয় না, মাইনাস কস থিটা। ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা সমান হয় মাইনাস কস থিটা, আর লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে থিটা, সেগুলোকে বস করে দিতে হবে। তাহলে ডাব্লু সমান পিই, প্রথমে আপার লিমিট থিটার জায়গাতে থিটায় বসবে, তাহলে মাইনাস কস থিটা, তারপর আবার মাইনাস। এবার লোয়ার লিমিটের জায়গাতে 0 বস করাবো, তাহলে মাইনাস কস 0 ডিগ্রি, লোয়ার লিমিটের জায়গায় 0 বস করাবো, তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস কস 0 ডিগ্রি, তাহলে পিই মাইনাস কস থিটা, আর মাইনাস প্লাসে প্লাস কস 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে ডাব্লু সমান চলে আসছে পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে, তাহলে দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘোরাতে কতটা কার্য করতে হচ্ছে না, ডাব্লু সমান পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। দ্বিমেরুটিকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘোরাতে কতটা কার্য করতে হচ্ছে না, ডাব্লু সমান পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। এই কার্যটাই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, এই কার্যটাই দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে তড়িৎ ক্ষেত্রে একটি দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কতটা কার্য করতে হবে, না আমরা বলবো দ্বিমেরুটাকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘোরাতে কৃত কার্য ডাব্লু সমান কত হবে না, পি ইন্টু 1 মাইনাস কস থিটা। কিংবা দ্বিমেরুর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, তো তার মানটাও কত হবে না, পিই ইন্টু 1 মাইনাস কস থিটাই হবে। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে সমবিভব তল কাকে বলে। সমবিভব তল কাকে বলে, দেখো কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। অর্থাৎ সমবিভব তলের ওপর সব বিন্দুতে তড়িৎ বিভব ভিটা কি হবে না, ধ্রুবক হবে। তাহলে সমবিভব তল কাকে বলে না, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। অর্থাৎ সমবিভব তলের উপর সব বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মানটা কি হবে না, ধ্রুবক থাকবে। সমবিভব তলের উদাহরণ কি হবে, একটা তড়িতাহিত পরিবাহীর পৃষ্ঠ, পরিবাহী মানে হচ্ছে ধাতু পৃষ্ঠ, এটা একটা সমবিভব তল। ঠিক আছে, একটা তড়িতাহিত পরিবাহীর পৃষ্ঠ বা ধাতু পৃষ্ঠ, এটা একটা সমবিভব তল। তাই এখানে আধানগুলি স্থির থাকে। কারণটা কি, সব পয়েন্টে যদি ভিটা স্থির হয় বা ধ্রুবক হয়, আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে মুভ করে। তো সব পয়েন্টে যদি ভি এর মান একই হয় তাহলে আধানটা কোনো দিকেই মুভ করবে না। অর্থাৎ সমবিভব তলের উপর আধানগুলি স্থির থাকে। ঠিক আছে, তাহলে তড়িতাহিত পরিবাহী পৃষ্ঠ বা ধাতু পৃষ্ঠ ছাড়া সমবিভব তল, যেহেতু সব বিন্দুতে ভি এর মানটা সমান, তাই এখানে আধানগুলো সমবিভব তলের উপর স্থির থাকবে।
এবার সমবিভব তল থেকে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন আমরা এখন করব। সমবিভব তলের বৈশিষ্ট্য বা সমবিভব তল থেকে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় খুব আসে, সেই দুটো আমরা একটু দেখে নেব। প্রথমটা হচ্ছে, দেখো যে সমবিভব তলের উপরিস্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না, এটা প্রমাণ করতে হবে। সমবিভব তলের উপরিস্থিত মানে সমবিভব তলের উপর অবস্থিত কোনো তড়িৎ আধানকে ওই সমবিভব তলের উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে কার্য ডাব্লু সমান লেখা যায় কিউভি, ঠিক আছে। কিউটা হচ্ছে ওই আধানটা ধরো, আর ভি হচ্ছে বিভব প্রভেদ। তো ভি সমান আমরা লিখলাম ভি এ মাইনাস ভিবি। দুটো বিন্দু নিয়ে নিয়েছি এ আর একটা বিন্দু বি, তাহলে তাদের বিভব প্রভেদ হচ্ছে কত না ভি এ মাইনাস ভিবি। এবারে যেহেতু এটা সমবিভব তল, তাহলে সব বিন্দুতে ভিটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে ভি আর ভিবির মান কত হবে, 0 হবে। তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কত হবে, 0 হবে। তাহলে ভি এ মাইনাস ভিবি যদি 0 হয়, তাহলে ডাব্লুটাও কত হবে, 0 হবে। অর্থাৎ সমবিভব তলের উপর কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। তাহলে কার্য ডাব্লু সমান কিউভি। আমরা সমবিভব তলের উপর দুটো বিন্দু নিয়ে নিচ্ছি এ আর বি। এ বিন্দুতে বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুতে বিভব ভিবি। তাহলে ভি বিভব প্রভেদ সমান হবে ভি এ মাইনাস ভিবি। যেহেতু সমবিভব তলের উপর সব বিন্দুতে তড়িৎ বিভব ভিটা ধ্রুবক থাকে, তাহলে ভি এ ইকুয়ালস টু ভিবি হবে। ভি এ মাইনাস ভিবি সমান কত হবে, 0 হবে। তাহলে ডাব্লুটাও কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। অর্থাৎ সমবিভব তলের উপর অবস্থিত কোনো আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, এটা প্রমাণিত হলো। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বলতে গেলে অল্টারনেট ইয়ারে আসে, সেটা হচ্ছে যে প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এই প্রশ্নটা বলতে গেলে অল্টারনেট ইয়ারে রিপিট হয়, তো এইটা ওই জন্য ভিবিআই মার্ক করে দিয়েছি, এটা তোমরা খুব ভালো করে করবে। কিভাবে করবো দেখো, এস একটা সমবিভব তল। এই সমবিভব তল এস এর উপর দুটো বিন্দু নিয়ে নিলাম এ আর বি। এই বিন্দু দুটো খুব কাছাকাছি অবস্থিত, সুতরাং এ বি কে আমরা প্রায় একটা সরল রেখা ধরে নিতে পারি। এবারে আমরা ধরে নিলাম যে ভেক্টরি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সমবিভব তলকে থিটা কোণে ছেদ করে। এই যে ভেক্টরি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সমবিভব তলকে থিটা কোণে ছেদ করে। আমাদেরকে এই থিটা কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, অর্থাৎ ভেক্টরিটা সমবিভব তলকে সমকোণে ছেদ করবে। আর আমরা জানি যে ভেক্টর তড়িৎ বলরেখা ভেক্টরিয়ের অভিমুখটাকে নির্দেশ করে। তাহলে ভেক্টরি যদি সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, তাহলে তড়িৎ বলরেখাও সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে। তাহলে আমরা কি করে শুরুটা করছি না, এস হচ্ছে একটা সমবিভব তল, এর উপর দুটি খুব কাছাকাছি বিন্দু এ আর বি। যেহেতু এ আর বি দুটি খুব কাছাকাছি বিন্দু, তাই এ বিটা আমরা প্রায় সরলরেখা ধরে নিতে পারবো। ভেক্টরি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা সমবিভব তল এস কে থিটা কোণে ছেদ করছে। আমাদেরকে থিটা কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এবার দেখো ভেক্টরি এর এবি বরাবর উপাংশটা হবে কত না ই কস থিটা। এটা ভেক্টরি অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ভেক্টরি এর এবি বরাবর উপাংশ হবে ই কস থিটা। এবার একটি +1 আধানকে এ থেকে বি তে আনতে কৃতকার্য, একটি +1 আধানকে এ থেকে বি তে সরাতে কৃতকার্য। ডাব্লু সমান আমরা জানি বল ইন্টু সরণ এফ ইন্টু এস, আবার এফ সমান লেখা যায় কিউই, ঠিক আছে। তাহলে কিউ, কিন্তু এখানে এবি বরাবর ভেক্টরের উপাংশ কত না ই কস থিটা, তাহলে কিউ ই না হয়ে ওটা কত হয়ে যাবে না ই কস থিটা হয়ে যাবে। আর সরণ এসটা কত না এ থেকে বি বা এ বি। তাহলে একটি +1 আধানকে এ থেকে বি তে সরাতে কৃতকার্য ডাব্লু সমান বল ইন্টু সরণ এফ ইন্টু এস।
বল এফ সমান লিখতে পারি কিউই, কিউটা রইল, আর আমরা এ থেকে বি এর দিকে সরাচ্ছি। আর ভেক্টর ই এর এ বি বরাবর উপাংশ কত না ই কস থিটা, ভেক্টর ই এর এ বি বরাবর উপাংশ কত না ই কস থিটা, তাহলে এফ সমান কিউই না হয়ে এক্ষেত্রে কত হবে কিউ ইন্টু ই কস থিটা। এসটা হচ্ছে সরণ এ বি, তাহলে এস হচ্ছে এ বি। এবারে প্লাস ওয়ান আধান, এক্ষেত্রে আধানটা হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ কিউ ইকুয়াল টু প্লাস ওয়ান, আধানটা প্লাস ওয়ান, তাহলে কিউ ইকুয়াল টু প্লাস ওয়ান, তাহলে এখানে কিউ ইকুয়াল টু প্লাস ওয়ান বস করিয়ে দিই, তাহলে ডাব্লু সমান চলে আসছে দেখো ই কস থিটা ইন্টু এ বি। কিউ ইকুয়াল টু প্লাস ওয়ান বস করে দিলে ডাব্লু সমান চলে আসছে ই কস থিটা ইন্টু এ বি। এবার দেখো এস যেহেতু সমবিভব তল, তা আমরা এর আগের বৈশিষ্ট্যটাই দেখলাম যে সমবিভব তলের উপর অবস্থিত একটি তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। তাহলে সেই অনুযায়ী যেহেতু এসটা সমবিভব তল, তাহলে এই ডাব্লুটা কত হবে না জিরো হবে। তাহলে কি বললাম যে সমবিভব তলের উপর অবস্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কৃতকার্য করতে হয় না, এটা আমরা দেখলাম। তাহলে এস যেহেতু সমবিভব তল, তাহলে এক্ষেত্রে ডাব্লুটা কত হবে জিরো হবে। তাহলে ই কস থিটা ইন্টু এ বি এটাও জিরো হবে, ঠিক আছে, ডাব্লু জিরো, তাহলে ই কস থিটা ইন্টু এ বি এটাও জিরো হবে। এখানে ই নট ইকুয়াল টু জিরো, এ বিটাও নট ইকুয়াল টু জিরো, তাহলে কোনটা জিরো হতে পারে, কস থিটাটা জিরো হতে পারে। কস থিটা জিরো মানে কস কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই ছবিতেই থিটাটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, এই ছবিতেই থিটাটা কত ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে। অর্থাৎ ভেক্টর ই সমবিভব তল এস কে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, ভেক্টর ই সমবিভব তল এস কে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। এই যে ভেক্টর ই সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। আর যেহেতু তড়িৎ বলরেখা ভেক্টর ই এর অভিমুখ নির্দেশ করে, যেহেতু তড়িৎ বলরেখা ভেক্টর ই এর অভিমুখ নির্দেশ করে, তাই আমরা বলতে পারি যে যেহেতু ভেক্টর ই সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে, তাই তড়িৎ বলরেখাও সমবিভব তলকে 90 ডিগ্রি বা সমকোণে ছেদ করবে। তাই আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখাও সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে সমবিভব তলের দুটো খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম, যে সমবিভব তলের উপর অবস্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, এটার প্রমাণ। আর তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এটার প্রমাণটাও আমরা দেখলাম। তো এটা দিয়েই আমাদের ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ বিভব চ্যাপ্টারটিতে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি ছিল সেগুলি শেষ হলো। এটা দিয়ে আমাদের ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ বিভব চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি ছিল সেইগুলি শেষ হলো। ঠিক আছে, তাহলে এই টপিকটা আমাদের এই অবধি রইল, এই টপিকটা আমাদের আজকে এই অবধি রইল।